বাম তৃণমূল সংঘাতে সেই ছবি এবং মিছিল পাল্টা মিছিলের ছবি আপনাদের দেখাবো। আজ বিকেলে ইতিমধ্যে এসএফআই এবং ডিওয়াইএফআই মিছিল করেছে এবং তার পাল্টা মিছিল বের করা হলো তৃণমূলের তরফে। গতকালই যে ঘটনা ঘটে যেখানে এসএফআই মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে এবং তার পাল্টা মিছিল করা হয় আজকে এসএফআই ডিওয়াইএফআই এর তরফে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ অর্ণব, একদিকে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল এবং তার পাল্টা তৃণমূলের তরফ থেকে মিছিল বার করা হলো। একদমই দেখো, এই মুহূর্তে মিছিল হচ্ছে বাঘাযতীন মোড়ে চলে এসছে। এই বাঘাযতীন মোড় থেকেই কিন্তু এসএফআই ডিওয়াইএফআই তারা মিছিল করে শ্রীকলোনি হয়ে তারা গিয়েছিলেন পল্লীশ্রী অবধি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক দেবব্রত মজুমদার, তার সঙ্গে হচ্ছে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তারা এই মুহূর্তে মিছিল করছেন। কি বলবেন মিতালি দি, আজকে এসএফআই ডিওয়াইএফআই থেকেও তো মিছিল করলো, তাদের অভিযোগ তাদের ওপর হামলা হয়েছিল। আসল কথা কি, শূন্য কলসি বাজে বেশি, ওরা শূন্য থেকে মহাশূন্য হয়েছে। কালকে ওরা অযথা আমার গাড়িটার উপরে আক্রমণ না করলে বা আমার উপরে ব্যক্তিগত আক্রোশ মেটাতে না গিয়ে, যদি ওরা ওই 15 জন ছিল, আমরা 150-র উপরে ছিলাম, আমরা যদি চাইতাম তাহলে ওদেরকে সবাইকে কিছু করতে পারতাম। কিন্তু আমরা সৌজন্য দেখিয়েছি, কিচ্ছু করিনি। আমরা শুধু বলেছি তোমরা ঢুকে যাও। ওরা মমতা ব্যানার্জি এবং রাষ্ট্র বসুর ছবি পুড়িয়ে সেটাকে পা দিয়ে মুখ রাখছিল, তখন পেশেন্স রাখতে পারিনি, তাই একটু পুজো দক্ষিণা দিয়েছি। আগামী দিনে যদি ওরা আবার এরকম করে, আবার গুড় বাতাসা দিয়েই পুজো করবো। একদম সরাসরি দেখতেই পাচ্ছ হুঙ্কার, যে গুড় বাতাসা দেওয়া হবে সেই হুঙ্কার কিন্তু কাউন্সিলর 99 নম্বর ওয়ার্ডের মিতালি বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এবং তার সঙ্গে এই মুহূর্তে মিছিলে রয়েছেন বিধায়ক দেবব্রত মজুমদার। দেবব্রতদা, কি বলবেন? সিপিএম এর হতাশার বহিঃপ্রকাশ গত বিধানসভা নির্বাচনে এখানে সুজন বাবু প্রায় 40,000 ভোটে হেরেছিলেন, তবু দ্বিতীয় হয়েছিলেন। লোকসভা নির্বাচনে সৃজন এই বিধানসভা ক্ষেত্র তৃতীয় স্থানে চলে এসেছে। হতাশার থেকে ভেসে থাকার জন্য অবশ্যই দেখতে পাচ্ছ সৃজন এসেছিলেন একটু আগে মিছিলে এবং তাকেও কিন্তু কটাক্ষ করতে চাইলেন না এখানকার যাদবপুরের বিধায়ক, এবং তাদের মিছিল কিন্তু চলছে এবং সেই পল্লীশ্রীর কাছে গিয়েই তারা শেষ করবেন। এবং যে মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাঘাযতীন মোড় থেকে ক্রমশ এই যে আই ব্লক, সেই আই ব্লকের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং তাতে তৃণমূল কর্মীরা যোগ দিয়েছেন। তাদের বক্তব্য তাদের ওপরেই হামলা হয়েছিল এবং তারা পাল্টা জবাব দিয়েছিলেন এবং সেই মিছিল কিন্তু তাদের এই ধিক্কার মিছিল কিন্তু আজকে চলছে এই যাদবপুরে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মিছিল যদিও চলছে, এর আগে কিন্তু বাঘাযতীনে এসএফআই এর মিছিল হয়। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল, পাল্টা মিছিলে উত্তপ্ত বাঘাযতীন। একই সঙ্গে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং অন্যদিকে এসএফআই এর মিছিল হয় এবং যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল এবং মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত বাঘাযতীন। একদিকে তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ এবং তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বাঘাযতীনে। অন্যদিকে সিপিএম এর পার্টি অফিসে গতকাল যে ভাঙচুরের ঘটনা ঘটে, যে হামলার ঘটনা ঘটে, তারই প্রতিবাদে এসএফআই এর মিছিল। অর্থাৎ কিনা মিছিল পাল্টা মিছিল এই মুহূর্তে উত্তপ্ত বাঘাযতীন। পাশাপাশি একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিল, অন্যদিকে এসএফআই এর মিছিল। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের উপর হামলার অভিযোগ এবং তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের যে মিছিল চলছে, ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে সেই মিছিল? দেখো, এই মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে মিছিল শুরু হয়েছিল একদম আই ব্লক থেকে, সেখান থেকে বিদ্যাসাগর কলোনি, হাসপাতালের সামনে দিয়ে এসসি মল্লিক রোড এবং রাজা সুবোধ মল্লিক রোড, এবং সেখান থেকে
ফের শ্রীকলোনি হয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাঘাযতীন পল্লী হয়ে এই বাঘাযতীন বাজার যেটা রয়েছে সেই অঞ্চল দিয়ে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে এবং এখানে রয়েছেন অনেকে যারা বলছেন আহত হয়েছেন। আপনি কি আহত হয়েছিলেন? হ্যাঁ, কালকে আমি সিপিএম এর হারমাদের হাতে আক্রান্ত হয়েছি। মিতালি বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে আসবার পরে। ওরা পাল্টা অভিযোগ করছেন ওরাও আহত হয়েছে। না, ওরা আহত হয়নি, ওদের আহত হওয়ার মতন 2011 পর থেকে। অর্থাৎ গতকাল যখন যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআই মিছিল করছিল সেই মিছিল থেকে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা হয় বলে অভিযোগ তৃণমূলের, এবং তারই প্রতিবাদে আজকে একদিকে তৃণমূলের মিছিল, অন্যদিকে এসএফআই তরফ থেকে পাল্টা মিছিল বের করা হয়েছে যেখানে পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে গতকাল, এবং তারই প্রতিবাদে অন্যদিকে আজকে এসএফআই মিছিল। বাঘাযতীন মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে, এসএফআই এবং ডিওয়াইএফআই এর মিছিল। তাদের এখানে যেটা লেখা রয়েছে 99 নম্বর ওয়ার্ডে এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের ওপর তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল, এবং সেই মিছিল শুরু হয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে এখানে। এই মিছিলের সঙ্গে যেরকম রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যেরকম এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল আছে তার সঙ্গে সঙ্গে তৃণমূলেরও কিন্তু আজকে মিছিল আছে পরবর্তী সময়ে। তো স্বাভাবিকভাবে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রচুর এখানে কর্মীরা তারা নেমেছেন, এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা এখানে রয়েছেন। সৃজন ভট্টাচার্য, সৃজন কি বল? গতকাল যাদবপুরে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা তারা যাদবপুর ইউনিভার্সিটিতে ব্রাত্য বসু যেভাবে গাড়ি চাপা দিয়েছেন এক ছাত্রকে, তার বিরুদ্ধে মিছিল করছিল। তাতে করে তৃণমূলের কিছু ছেলে তারা এসে আমাদের মেয়েদের ওপর আক্রমণ করে এবং তারপরে কাউন্সিলরের নেতৃত্বে দলবল এসে পার্টি অফিস ভাঙচুর করার চেষ্টা করে। যাদবপুরের মানুষ এই অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণ মানবেন না, এবং এই যে গোটা